নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সবজি বাগানে। আর আজকের রেসিপি হলো পাতা পরোটা। তাই পাতা পরোটা বানানোর জন্য আমি কি পাতা তুলবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে, ভালো লাগবে। আর যেই রেসিপিটা তৈরি করব অত্যন্ত সুস্বাদু হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা দেখুন পুরো ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে পালং শাকের পাতা তুলে নেব। এরকম টাটকা পালং শাক, নরম পালং শাক নিতে হবে। এখানে পালং শাক আর মূলো শাক একসঙ্গে ছড়িয়েছিল, তাই এখানে দেখুন মূলো শাকও আছে আর পালং শাকও, তাই দেখে দেখে নিয়ে নিতে হচ্ছে। এই দেখুন পালং শাকগুলো শুধু দেখুন। আর জল দিয়েছে তো একটু কাদা লেগে আছে, আজকেরই সবে জল দিল, সকালে জল দেওয়া হলো, তারপরেই আমি তুলতে চলে এসেছি। পালং পাতাটা তোলা হয়ে গেছে, আর নেবো না, জল দিয়েছে, এত অসুবিধা। এদিকে ধনে পাতা তুলতে যাব। এই দেখুন ধনে পাতাগুলোর কি অবস্থা, জল দিয়েছে কি অবস্থা হয়ে গেছে, সব গাছ শুয়ে গেছে, জল দিয়েছে না, তবু এর মধ্যেই নিয়ে নিতে হবে। এই দেখুন ধনে পাতাও তোলা হয়ে গেছে, বেশি নেবো না, এতেই হয়ে যাবে। ধনে পাতা আর পালং শাকটা কাটা ছিল, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। একসাথে মিশে গেছে, এগুলো বেছে নেবো পরে। এটা থাক, আগে আমি ময়দাটার ময়াম দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, হালকা পরিমাণে চিনি দেবো। আর এখানে আমি সরষের তেল ময়াম দিচ্ছি, যেহেতু পালং শাক দিয়ে হবে। আমি ময়াম দিয়ে রেখে দেবো, এখন জল দেব না। উনুনটা ধরে নিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেবো। আর এই জলের মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। ধনে পাতাগুলো দেবো না, পালং শাকগুলোই দিয়ে দেবো। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। পালং শাকটা মানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলে দেখুন পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার কারণ হচ্ছে পালং শাকের একটা মানে কাঁচা হালি গন্ধ আছে, সেটা কেটে যাবে। এবার আমি তুলে নেব জল থেকে। আমি এক্সট্রা জলটা ফেলে দেবো। এই যে পালং শাক সেদ্ধ আর ধনে পাতা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেহেতু আমার অল্প ময়দা, আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, আমি শিলেই বেটে নেব। এখন শিলেও তাড়াতাড়ি বাটা হবে। এরকম আমার মিহি করে বাটা হয়ে গেছে। এটা হেভি সেনবা দিয়েছে গো। এটা হচ্ছে তেল লবণ দিয়ে এমনিও মিশে খাওয়া যাবে, খুব সুন্দর লাগে খেতে। আর একটু লেবু দিয়ে দিলে। এবার তুলে নেব। এবার ময়ামের উপর এটা দিয়ে দিতে হবে। আর ময়দায় একটু বেশি পরিমাণ লবণ দিতে হবে, যেহেতু এই পালং শাক ধনে পাতা পড়ছে, একটু লবণ লাগবে, তাই আপনারা বুঝেই লবণটা দেবে। দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, যেহেতু আমার একটু জল লাগবে। সেরকম একটা নিয়ে আসো তো। আগে পুরোটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, তারপরে জল দিতে হবে, না হলে মিশবে না ময়দার সাথে। একদিকে কালার আলাদা আর একদিকে কালার আলাদা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর কালার। একটু শক্ত করে মাখতে হবে। এবার আমি জলটা দিয়ে দেবো।
এই থালা ধোয়া জলটাই দিয়ে দেবো। এরকম ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি, এবার লেচি কেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একটু মোটা মোটা করে করবো, একটু বড় করে রেখেছি দেখুন। এবার আমি বেলে নেব, আমি গোল করেই বেলবো, আপনারা ত্রিকোণাকার করেও বেলতে পারেন, আমি গোল করে বেলবো। এরকম আমার বেলা হয়ে গেছে, বেশি পাতলা করবো না, একটু মোটাই রাখবো। এবার উনুনটা আরেকবার ধরে নেব, কারণ উনুনটা তো তখন জ্বালিয়েছিলাম, এখন আবার নিভে গেছে, আবার একবার ধরে নিতে হবে। উনুনটা আরেকবার ধরিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানে আমি দু রকম জিনিস দিয়ে ভাজবো। এই যে ঘি নিয়ে নিয়েছি, একেবারে টাটকা ঘি, বাড়ির তৈরি বানানো। আর এখানে সরষের তেল নিয়ে নিয়েছি, সরষের তেল আর ঘি দিয়ে দু রকমভাবেই ভাজবো। কড়াইটা এবার ভেজে নেব। একদিক আগে উল্টে নিয়েছিলাম, আর একদিক উল্টে নেব। প্রথমে আমি তেল দিয়ে ভেজে নেব, এবার তেল দিয়ে দেবো। ধীরে ধীরে একটু ভেজে নিতে হবে, যেহেতু পালং শাক আর ধনে পাতা আছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমার বর পাশ থেকে বেলে দিচ্ছে, আবার একটা দিয়ে দেবো। তোমারটা গোল হয়েছে তো ভালো হবে না, বলছে তাকে দেখতে হবে। এবার তেল দিয়ে দেবো। এটা কিরম ফুলবে দেখুন, ফুলছে না তো, ফেটে গেল যে, হাওয়া বেরিয়ে গেছে তাই জন্য। হাওয়া বেড়ে গেছে না ফেটে গেছে, না হলেও ফুলতো এটা। আমি একটু খাবো, হ্যাঁ তোর জন্যই তো প্রথমে তেল দিয়ে ভাজলাম, এবার ঘি দিয়ে ভাজবো। আর একটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার ঘি দিয়ে ভাজবো দেখি। এবার ঘি দিয়ে, সলিড ঘি দিয়ে বানাবো। এই যে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর এসছে। হ্যাঁ এটাই শেষ, এইটাই ভাজলে আমার সব ভাজা হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেল, আমার সবটাই ভাজা হয়ে গেছে। একটা খেয়ে দেখায়, আগে কেটে দেখায় কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর সফট, এই দেখুন মুখে দিলেই মিলে যাবে, একেবারে তুল তুলে মুখে। ভাইজিদের একটু খেয়ে দেখা, মুখ হাতে হয় পাতো কেমন হয়েছে বল। খুব সুন্দর, বাচ্চারা পালং শাক খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেয় বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আজকে শুধু খাচ্ছে, পরে একদিন আলুর দম হোক, যা হোক, চিকেন কষা হোক বানিয়ে খাবো। তুলে তুলে খেয়ে নিচ্ছে।